বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাখির সর্দি কাশির লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। তো পাখির সর্দি কাশির লক্ষণ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। পাখির সর্দি কাশির লক্ষণে নাক দিয়ে পানি পড়া, গড়গড় শব্দ করা, কাশি দেওয়া, নাক ও মুখ দিয়ে আঠালো বস্তু পড়া, জোরে শ্বাস নেওয়া, মুখ দিয়ে শ্বাস নেওয়া ইত্যাদি বিভিন্ন রকমের উপসর্গ দেখা দিতে পারে। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা যদি দেখা দেয় তাহলে বুঝবেন যে আপনার পাখির ঠান্ডা এবং কাশিজনিত সমস্যা চলছে। সো এই ঠান্ডা এবং কাশির সমস্যার সমাধানে আপনি দুইভাবে চিকিৎসা দিতে পারেন পাখিকে। প্রথমত আমরা আলোচনা করব প্রাকৃতিক চিকিৎসা নিয়ে, অর্থাৎ আপনি প্রাকৃতিকভাবে কী কী খাওয়ালে পাখি ঠিক হয়ে যাবে, ঠান্ডা এবং কাশির যে সমস্যাটা আছে এটা ঠিক হয়ে যাবে। এবং আরেকটা বলবো হচ্ছে মেডিসিনের মাধ্যমে কিভাবে আপনি আপনার পাখির ঠান্ডা এবং কাশির যে সমস্যাটা আছে সেটা সমাধান করবেন। তো প্রথমে আমরা এখন আলোচনা করব হচ্ছে প্রাকৃতিকভাবে আপনি কিভাবে পাখির ঠান্ডা এবং কাশির সমস্যার সমাধান করবেন। তো এটা করার জন্য আপনাকে পাখিকে তুলসী পাতা খাওয়াতে হবে। আর তুলসী পাতা আপনি সরাসরি খাওয়াতে পারেন অথবা তুলসী পাতার চা করে খাওয়ানো যেতে পারে। এক্ষেত্রে তুলসী পাতার যে চা এটা কিভাবে করবেন তার জন্য আমি ভিডিও প্রকাশ করেছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর পাখিকে ঠান্ডা পানি খাওয়ানো যাবে না। এ সময় যখন পানির ঠান্ডা এবং কাশি লাগবে তখন পাখিকে ঠান্ডা পানি খাওয়ানো যাবে না। নিম পাতা খাওয়ানো এবং পাখির সেটআপে তাপ ধরে রাখার ব্যবস্থা করতে হবে। নিম পাতা আপনারা খাওয়াইতে পারেন। আর পাখির খাঁচার মধ্যে তাপ ধরে রাখার জন্য আপনারা বিভিন্ন রকমের লাইট ব্যবহার করতে পারেন। যেমন যে লাল যে লাইটগুলো আছে এগুলো অনেকটা তাপ ধরে রাখে। সো আপনার যেহেতু ঠান্ডা লাগছে পাখির এবং সর্দি কাশি যেহেতু, সো আপনারা একটু গরমের ব্যবস্থা করে দিলে সবথেকে ভালো হয়। তো এভাবে আপনি প্রাকৃতিকভাবে পাখির ঠান্ডার সমস্যার সমাধান করতে পারেন। এছাড়াও যদি আপনাদের হাতের নাগালে এরকম যেমন তুলসীর পাতা এগুলো যদি না থাকে, নিম পাতা না থাকে, তাহলে আপনারা মেডিসিনের মাধ্যমে চলে যাবেন। আর আমার মনে হয় যে মেডিসিনে গেলে দ্রুত পাখির সেরে উঠবে। এজন্য আপনারা অ্যাডভাস সিরাপ, টাইলোসেভ ভেট এই দুইটা ওষুধ সংগ্রহ করবেন। এই দুইটা ওষুধ আপনারা ব্যবহার করার নিয়ম হচ্ছে অ্যাডভাস 3 মিলিলিটার 1 লিটার পানিতে, আর টাইলোসেভ ভেট ওষুধের গায়ে লেখা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর কাজ না হলে টাইলোসেভ ভেট এবং স্পিরন একসাথে 3 দিন খাওয়াতে হবে। এরপরে যদি আপনার পাখির ঠান্ডার সমস্যা এবং কাশির সমস্যার সমাধান না হয় তাহলে অ্যাডভাস এবং টাইলোসেভ ভেট, রিসপিরন একসাথে 3টা ওষুধ মিশিয়ে 3 দিন খাওয়াবেন। 3 দিন খাওয়ানোর পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদি 3 দিনে ঠিক না হয় তাহলে আরও 2 দিন বাড়িয়ে 2 দিন খাওয়াবেন। এরপর একদম সম্পূর্ণভাবে ঠান্ডা এবং কাশির যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।